তো আমরা এখন আছি শেরপুর জেলার শ্রীপুরদি থানার মেঘাদল গ্রামে একটি রাবার বাগানে। তো এইখানে আসলে আজকে আমি আপনাদের সেই রাবার বাগান সম্বন্ধে কিছু দেখাবো, এবং কি এইখানে একজন 15 বছর ধরে কর্মরত আছে এই রাবার বাগানে। তার সাথে আমরা কিছু কথা বলবো। তো তার সাথে একটু কথা বলে দেখি যে আসলে উনি এই বাগানে কি করে, কিভাবে কাজ করে, বাগানের রাবার কিভাবে উৎপাদন হয়, কিংবা রাবার গাছ থেকে কিভাবে সংগ্রহ করে। তো এই বিষয়গুলা ওনার সাথে আমি একটু কথা বলবো। তো ওনার সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালোই। তো আমি আসছিলাম আসলে আপনাদের এই রাবান বাগানটা দেখতে। তো এসে আপনার সাথে দেখা হয়ে গেল। তো আপনি এই বাগানে হয়তো অনেকদিন যাবত কাজ করেন। তো আপনি যদি এই বাগান সম্বন্ধে আমাদের কোনো ইনফরমেশন দিতেন। এই বাগানে আমি কর্মরত আছি প্রায় 14-15 বছর হাতে। এই 14-15 বছর হাতে এই রাবার সংগ্রহ করি। রাবারে আপনার একটা চাকু আছে, এই চাকু দিয়ে ছাল কাটতে হয়। ছাল কাটার পরে রস বাটি লাগানি হয়, বাটির মধ্যে রসটা পড়ে। এটা আপনার সকালে ভোরে 5টা থেকে কাটা লাগে। 5টার সময় কাটিয়ে এটা আপনার 10টা পর্যন্ত একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে বাটির মধ্যে রস পড়ে। এই রস আবার আমরা আহরণ করে, সমস্ত বাগানের আহরণ করে সামনে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে আমরা নিয়ে যা জমা দেই। আমাদের প্রতি কেজি রস ধরে 9 টাকা করে। 9 টাকা কেজি রস আমাদের প্রতি কেজি দাম দেওয়া হয়। আপনারা তো এখানে প্রতিদিনই কাজ করেন, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রতিদিন একটা গাছ থেকে কি পরিমাণ রস সংগ্রহ করা হয়? এদের একটা গাছের মধ্যে আপনার 1 পোয়াও হয়, 8 পোয়াও হয়, 100 টাকাও হয়। হ্যাঁ, এটা গাছ অনুযায়ী। গাছ অনুযায়ী। তো এগুলা আপনারা প্রসেসিং তো এখানে ফ্যাক্টরিতে করেন? এখানে ফ্যাক্টরিতে রসটা আহরণ করে নিয়ে জানির পরে ওরা আপনার ওই পানির সাহায্যে, ইসিটের সাহায্যে জমা করে। জমা করিয়ে এটা আপনার একটু শুকায় এই যে ধুমঘর আছে, এই ধুমঘরের মধ্যে ধুমা দিয়ে পাকা ইন্ধনে পাঠায় দিয়ে ঢাকা মতিঝিল যাওয়ার পর বিভিন্নভাবে ওরা টেন্ডারে বিক্রি করে, বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে আপনার যাতে এই যে আইফেল যতগুলো পূর্ণ এখন বর্তমানে দেখা যায় আইফেলে পূর্ণ বানায়, এবং কি যে বেলুন যে বানানি হয়, কন্ডম, এই কন্ডমে এই রস দিয়েই হয়। এবং কি বিভিন্ন ধরনের জুতা, টায়ার টিউব, বিভিন্ন ধরনের পণ্য এই রাবার দিয়ে তৈরি হয়। তার মানে আপনাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই এগুলো না, বানানোর? আমাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই। আমাদের এই ঢাকা মতিঝিল হেড অফিস, ওখানে জমা হয়, ওখান থেকে বিভিন্নভাবে টেন্ডারে বিক্রি হয়। বুঝতে পারছি। তো ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল ইনশাল্লাহ।